হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আমরা আজকের মানডে নাইট রয়ের শো এর রিভিউ করব। শোটা ওপেন করে জে উসো এবং জিমি উসো দুজনেই অডিয়েন্সদের মধ্যে দিয়ে ইট করতে করতে রিং এর মধ্যে চলে আসে। রিং এর মধ্যে আসার পরে অডিয়েন্সরা ওয়ান মোর ডিমান্ড করে, আরো একবার মিউজিক প্লে করা হয়। দুজনে আরো একবার ইট শেষে কথা বলতে শুরু করে। তারা সেথ রলিন্স, ব্রনসন রিড এবং ব্রন বেকার দ্য ভিশনকে নিয়ে কথা বলে। তারা দুই একটা কথা বলতেই সেখানে ব্রনসন রিড এবং ব্রন বেকার চলে আসে। প্রথমে কথা বলতে শুরু করে ব্রন বেকার। তো ব্রন বেকার জে উসো এবং জিমি উসোকে উদ্দেশ্য করে বলে টুইন্স। সে জিমি উসোকে উদ্দেশ্য করে বলে এটা স্ম্যাকডাউন না, এটা মানডে নাইট র। মানডে নাইট রতে একটু সাবধানেই থাকতে হবে, কারণ মানডে নাইট র রান করি আমরা, মানডে নাইট র রান করে ডগস, মানডে নাইট র রান করে দ্য ভিশন। এরপরে ব্রন বেকার জে উসো, জিমি উসো এবং রোমান রেইন্সকে নিয়ে কথা বলে। সে পল হেইম্যানের কথা বলে যে তাদের কারণেই কিন্তু পল হেইম্যান আজকে হসপিটালে। তো পল হেইম্যানের কথা মনে পড়তেই ব্রন বেকার অনেক বেশি রেগে যায় এবং সে অ্যাটাক করার জন্য যায়, তবে ব্রনসন রিড তাকে আটকে দেয়। এবং এরপরে ব্রনসন রিড কথা বলতে শুরু করে। সে অনেক কিছুই বলে, তবে তার মূল কথা এটাই ছিল যে তোমরা এখন আমাকে অ্যাকনলেজ করো, কারণ রোমান রেইন্সকে মেরে তো আমরা একদম শেষ করে দিয়েছি। তো ব্রনসন রিড যখন নিজেকে অ্যাকনলেজ করার জন্য বলে, তখন অডিয়েন্সরা কিন্তু লাউডলি ওটিসি চ্যান্ট করে এবং তারা কিন্তু রোমান রেইন্স এই গানটাও গায়। তো জিমি উসো এখানে ব্রনসন রিডকে থামিয়ে দেয় এবং সে বলে যে ভাই তোমার যোগ্যতা নাই রোমান রেইন্সকে নিয়ে কথা বলা। এবং জিমি উসো অনেক কিছুই বলে, তারাও অনেক কিছু বলে, মানে তাদের মধ্যে কথার লড়াই চলে। একটা পর্যায়ে জিমি উসো ব্রনসন রিড এবং ব্রন বেকারকে একটা ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় ফর রেসেল পালুজা। পরবর্তী সময়ে অবশ্য এই ম্যাচটা কনফার্ম হয়ে যায়। আর হ্যাঁ, এখানে একটা মজার লাইন কিন্তু জিমি উসো বলে। তো বিষয়টা হলো জিমি উসো কিন্তু অনেক কথাই বলে এবং সে কিন্তু মাঝে মধ্যে ব্রন বেকারকে রাগানোর জন্য পল হেইম্যানের কথা বলতে থাকে। সে বলে যে পল হেইম্যান একটা সময় অ্যাডভোকেট ছিল, এরপরে সে ওয়াইজম্যান হয়, তারপরে সে অরাকেল হয়, আর এখন সে ওটিসি ড্যামেজ। এটা শোনার পরে ব্রন বেকার তো অনেক বেশি রেগে যায়। তারা দুজনেই কিন্তু অ্যাটাক করার জন্য রিং এর দিকে আসতে থাকে, কিন্তু তখন পেছন থেকে এলএ নাইট চলে আসে এবং সে এসে ব্রনসন রিড এবং ব্রন বেকারের উপরে অ্যাটাক করে। তাদের মধ্যে একটা লড়াই চলে, রিং এর মধ্যেও ফাইট হয়। তবে প্রথমের দিকে ব্রনসন রিড এবং ব্রন বেকার তারা দুজনে কিন্তু তিনজনকে মারতে থাকে, তবে শেষ পর্যন্ত তিনজনে মিলে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকেই মেরে মুড়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর হ্যাঁ, এখানে জে উসো এবং এলএ নাইটের মধ্যে কিন্তু হালকা একটু ঝামেলা আমরা লক্ষ্য করি, আর এটা কিন্তু সামনের দিকে অনেক বড় একটা মন নেয়, যেটা নিয়ে ভিডিও সামনের দিকে কথা বলবো। এরপর আমরা এজে স্টাইলস এবং নকল এল গ্রান্ডে আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। ম্যাচটা কিন্তু ডিসেন্ট ছিল। এই ম্যাচের মধ্যে আমরা দুজনের কাছেই বেশ ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি, তবে এই ম্যাচের ফিনিশিংটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে এল গ্রান্ডের সঙ্গে আরো একটা এল গ্রান্ডে ছিল, সে কিন্তু এখানে এজে স্টাইলসকে ঝামেলা করার ট্রাই করে, তবে সেখানে কিন্তু ড্রাগন লি চলে আসে। ড্রাগন লি এসে এখানে এজে স্টাইলসকে একটু সাহায্য করে। এখানে এল গ্রান্ডে আমেরিকানো এজে স্টাইলসকে রোল আপ করে, আরো একবার রোল আপ হয় এবং শেষ পর্যন্ত এই রোল আপের কাউন্টার করে এজে স্টাইলস কিন্তু একটা স্টাইলস ক্লাশ লাগিয়ে দেয়। এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কাউন্টারটা, এই ফিনিশিংটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা এই ম্যাচটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই এই সিকোয়েন্সটা এনজয় করেছেন। কাদের কাছে এই ফিনিশিংটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রাকেল রড্রিগেজ এবং লাইরা ভেলকারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যেও কিন্তু আমরা লাইরা ভেলকারিয়া এবং রাকেল রড্রিগেজ দুজনকেই ভালো পারফর্ম করতে দেখতে পেয়েছি। আর শেষ পর্যন্ত রাকেল রড্রিগেজ কিন্তু লাইরা ভেলকারিয়াকে একটা তাহানা বম লাগিয়ে দেয় এবং সে এই ম্যাচটা জিতে যায়। এরপর আমরা আজকের মানডে নাইট রাতে এজেলিকে দেখতে পাই। যদিও গত স্ম্যাকডাউনে এজেলি রিটার্ন করে, তবে আজকের মানডে নাইট রাতেও কিন্তু এজেলি নতুন ছিল, মানে অনেক বছর পর এসেছে। মানডে নাইট রাতেও কিন্তু এজেলির আজকে রিটার্ন হয়েছে। তো এজেলি রিং এর মধ্যে আসে, অডিয়েন্সরা তো প্রচুর পরিমাণে সাপোর্ট করতেছিল এজেলিকে। তো এজেলি বলে আমি হলাম আপনাদের প্রিয় রেসলারের প্রিয় রেসলার, মানে সিএম পাঙ্ক তো এখন সবারই ফেভারিট, এজেলিকেও সবাই পছন্দ করে, আর এজেলি হলো সিএম পাঙ্কের ওয়াইফ। তো এর জন্য এজেলি বলে যে আমি হলাম আপনাদের প্রিয় রেসলারের প্রিয় রেসলার। তো এই লাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে।
এজেলি বলে 10 বছর আগে আমি রিটায়ার করি, তখন ভেবেছিলাম যে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার যা যা রেসলিং থেকে পাবার কথা ছিল আমি সবকিছু পেয়ে গিয়েছি। এরপরে আমি রিটায়ার করে আমি একটু নিজেকে সময় দিয়েছি, নিজের সবকিছু ঠিকঠাক করে নিয়েছি, নিজেকে একটু গুছিয়েছি। তবে আমি মানডে নাইট রাতে দেখলাম যে বেকি লিঞ্চ আমার হাজবেন্ডকে অনেক ঝামেলা করতেছে, আর এর জন্যই মূলত আমার আশা। তো সেখানে বেকি লিঞ্চ চলে আসে। তো বেকি লিঞ্চ আসার পরে অডিয়েন্সরা তো প্রচুর পরিমাণে বেকি লিঞ্চকে হেট করতেছে, তাকে বু করে। আর অডিয়েন্সদের সাথে কিন্তু বেকি লিঞ্চের ঝামেলাও আমরা দেখতে পেয়েছি, মানে শুধু কথা কাটাকাটি হয়েছে। তো যাই হোক, এজেলি এবং বেকি লিঞ্চের মধ্যে অনেক কথা হয়, তবে এখানে মূল কথা এটাই ছিল, বেকি লিঞ্চ তার টাইটেলটা ফেরত নেওয়ার জন্য এসেছে। মানে গত স্ম্যাকডাউনে এজেলি কিন্তু বেকি লিঞ্চকে মারে এবং তার চ্যাম্পিয়নশিপটা কিন্তু এজেলির কাছেই থেকে যায়, সেই টাইটেলটাই কিন্তু বেকি লিঞ্চ নেওয়ার জন্য আসে। তো এখানে এজেলি বেকি লিঞ্চকে বলে যে তোমার টাইটেল আমি তোমাকে দিয়ে দিব দুইটা অপশন, প্রথমত তুমি রিং এর মধ্যে আসো, আমার সামনে দিয়ে নিয়ে যাও, কারণ সামনে গেলেই তো এজেলি বেকি লিঞ্চকে আবারও পিটিয়ে দিবে। তো এই ভয়েতে কিন্তু বেকি লিঞ্চ রিং এর মধ্যে যায় না। তো দ্বিতীয় অপশনটা হলো এজেলি বলে যে রেসেলপালুজাতে একটা ট্যাগ টিম ম্যাচ হয়ে যাক, আমি এবং সিএম পাঙ্ক, বেকি লিঞ্চ এবং সেথ রলিন্স, মানে এজেলি এবং সিএম পাঙ্ক ভার্সেস বেকি লিঞ্চ এবং সেথ রলিন্সের মধ্যে যেন একটা ট্যাগ টিম ম্যাচ করা হয়, আর বেকি লিঞ্চ যেন এই ম্যাচটা করতে রাজি হয়ে যায়, মানে তাদের চ্যালেঞ্জটা যেন একসেপ্ট করে নেয়, তাহলেই এজেলি কিন্তু টাইটেলটা দিয়ে দিবে। তো প্রথমে এই সত্ত্বেও কিন্তু বেকি লিঞ্চ রাজি হয় না, সেখানে সেথ রলিন্স চলে আসে। সেথ রলিন্স এসে কিছু কথা বলে এবং সে রিং এর মধ্যে গিয়ে নিজেই টাইটেলটা নেওয়ার ট্রাই করে, তবে এজেলি কিন্তু বারে বারে সামনে দাঁড়াচ্ছিল, যার কারণে সেথ রলিন্স কিন্তু টাইটেলটা নিতে পারতেছিল না। একটা পর্যায়ে সিএম পাঙ্ক কিন্তু সেখানে চলে আসে। সিএম পাঙ্ক এসে সেথ রলিন্সকে একটা জিটিএস লাগাবে, তবে সেথ রলিন্স কিন্তু কোনো ক্রমে সেখান থেকে বেঁচে যায় এবং সেথ রলিন্স কিন্তু রেগে গিয়ে তাদের চ্যালেঞ্জটা একসেপ্ট করে নেয়। আর রেসেলপালুজাতে সেথ রলিন্স এবং বেকি লিঞ্চ ভার্সেস এজেলি এবং সিএম পাঙ্কের মধ্যে একটা মিক্স ট্যাগ টিম ম্যাচ কিন্তু অফিসিয়াল হয়ে যায়, আর কথা অনুযায়ী এজেলি কিন্তু টাইটেলটা বেকি লিঞ্চকে দিয়ে দেয়। আর এভাবেই কিন্তু এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। এখন আমরা এই 4 জনের মধ্যে একটা মিক্স ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো ফর রেসেলপালুজা। এরপর আমরা পেন্টা এবং রুসেভের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যেও কিন্তু রুসেভ এবং পেন্টা দুজনেই ভালো পারফর্ম করেছে, তবে এই ম্যাচের ফিনিশিংটাও কিন্তু আমার কাছে এজে স্টাইলস এর ম্যাচের মতোই বেশ ভালো লেগেছে। মিডিয়ার একটা মাস্কা কিক লাগায় রুসেভ, যেটা দেখতেই কিন্তু অনেক ভয়ঙ্কর মনে হয়েছে। তো এই ফিনিশিংটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও এই ম্যাচ চলাকালীন সময়ে এক্সজেভিয়ার উডস একটু ঝামেলা করে, তবে শেষ পর্যন্ত রুসেভ কিন্তু পেন্টাকে হারিয়ে দেয়। এরপর আমরা আসকা এবং নিকি বেলার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল। আজকের মানডে নাইট রাতে যে কয়টা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভালো ছিল, সবাই কিন্তু ভালো পারফর্ম করেছে। সবগুলো রেসলার যেহেতু ভালো, ম্যাচ খারাপ হবে এমনটা কিন্তু হতেই পারে না। সবাইকেই কিন্তু ভালোভাবে বুক করা হয়েছে, মানে পারফর্ম করার জন্য সবাইকেই কিন্তু টাইম দেওয়া হয়েছে। তো আসকা এবং নিকি বেলা দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করে, তবে শেষ পর্যন্ত আসকা লক লাগিয়ে আসকা এই ম্যাচের মধ্যে নিকি বেলাকে হারিয়ে দেয় এবং আসকা এই ম্যাচটা জিতে যায়। এরপর আমরা সবশেষে ব্রনসন রিড এবং এলএ নাইটের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, আর এই ম্যাচ চলাকালীন সময় রিং সাইডে কিন্তু ব্রন বেকার দাঁড়িয়েছিল। ব্রন বেকার কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ঝামেলা করেছে, আর এটারই সুযোগ নিয়ে কিন্তু ব্রনসন রিড এলএ নাইটকে হারিয়ে দিয়েছে। বলে রাখি, এই ম্যাচটাও কিন্তু মোটামুটি এভারেজ টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনে কিন্তু এলএ নাইটকে মারতে থাকে। এলএ নাইটকে বাঁচানোর জন্য সেখানে জিমি উসো চলে আসে। জিমি উসো রিং এর মধ্যে আসার পরে ব্রন বেকার জিমি উসোকে একটা স্পিয়ার লাগিয়ে দেয়। জিমি উসোর খেলা একদম শেষ হয়ে যায়। এরপরে সেখানে জে উসো চলে আসে। জে উসো এসে প্রথমে 2-1 সুপার কিক মারে, তবে জে উসোকেও কিন্তু একটা স্পিয়ার হজম করতে হয়। শেষ পর্যন্ত 3 জনকেই কিন্তু ব্রন বেকার এবং ব্রনসন রিড মারে, তবে এলএ নাইট কিন্তু রিং সাইড থেকে স্টিল চেয়ার নিয়ে এসে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে মারে এবং তারা সেখান থেকে চলে যায়। আর এখানে একটা শকিং জিনিস ঘটে যায়, আর সেটা হলো এলএ নাইট মূলত জে উসো এবং জিমি উসো দুজনকেই চেক করতেছিল দুজনেই ঠিকঠাক আছে কিনা। তবে এখানে জে উসো কিন্তু এলএ নাইটকে একটা স্পিয়ার লাগিয়ে দেয়। আর আমার এটা বলতে হচ্ছে, এই প্রথম জে উসোর কোনো একটা স্পিয়ার আমার কাছে আসলেই ভালো লেগেছে। মানে জে উসো কিন্তু মোটামুটি ঠিকঠাক মতো একটা স্পিয়ার ডেলিভার করেছে, অন্তত আমার কাছে মনে হয়েছে। তো এই স্পিয়ারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এটা কিন্তু আসলেই শকিং একটা মোমেন্ট, কারণ এলএ নাইটও ফেস, অপরদিকে জে উসো ফেস। তো এখনই বোঝা যাচ্ছে না যে জে উসো হিল টার্ন করলো কিনা। এটা অনেকটা স্যামি জাইন এবং কেভিন ওয়েন্স এর মতো হয়ে গেছে, যে একজন ফেস একজন হিল। যে
জেউসো হিল জিমিউসো ফেস, এই টাইপের একটা গল্প হয়তোবা চলতে পারে। তো দেখা যাক। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের মানডে নাইট র শো এর রিভিউ ভিডিও। আজকের মানডে নাইট শোতে কোন বিষয়টা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একটা কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।